এবং এটা যানজটকে কন্ট্রিবিউট করে। এবং ঢাকা শহরে এই যানজট এই অবস্থায় ছিল না যখনই প্রাইভেট কারে আপনি ভর্তুকি দিয়ে গ্যাস দেওয়া শুরু করলেন। পৃথিবীর কোথাও এটা নাই। প্রাইভেট কার তো বড় লোকদের জন্য, তাদেরকে কেন আপনি রাষ্ট্রীয় আমার আপনার টাকার ভর্তুকি দিচ্ছেন? ভর্তুকি দিতে গণপরিবহনে, বাসে, যেখানে অনেক লোক একসঙ্গে যেতে পারে সেখানে ভর্তুকি দিতে হয়। প্রাইভেট কার একটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বড় লোকদের গাড়ি, সেইখানে আপনি ভর্তুকি দিয়ে গ্যাস চালিত করেছেন এবং তারপর থেকে ঢাকা শহরে প্রাইভেট কার কেনার বৃদ্ধি জ্যামিতিক হারে বেড়ে গেছে, কয়েক গুণ বেড়ে গেছে। এবং ঢাকা শহরে যানজটের প্রধান কারণ আমি মনে করি এই এই অনিয়ন্ত্রিতভাবে প্রাইভেট কারগুলোকে রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়া এবং ওটা কন্ট্রোল না রাখা, এবং চাইলেই কেনা যায় না। সিঙ্গাপুরের উদাহরণ দেখেন, কিংবা ইভেন আমাদের পাশে ভারতবর্ষেই চাইলেই আমি প্রাইভেট কার কিনতে পারি না। আমার ট্যাক্স কতটুকু দিই, আমি ফাঁকি দিই কিনা, আমার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। একটা প্রাইভেট কার চালাতে তো ড্রাইভার সহ মাসে 40 থেকে 50 হাজার টাকা লাগে। আমি তো শিক্ষক, আমার বেতনই 80,000 টাকা, আমি কিভাবে তার সংসার চালাবো? কাজে এই যে সিঙ্গাপুর কিংবা ইন্ডিয়াতে চাইলে তার ট্যাক্স আছে কিনা, সে ট্যাক্স ফাঁকি দেয় কিনা, এগুলো বিবেচনা করে প্রাইভেট কার কেন অনুমতি দিবেন কি দিবেন না সেই বিবেচনা থাকা উচিত ছিল, সেটা আমি দেয়নি। তার মানে কি হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র মালিকের, বাংলাদেশ রাষ্ট্র বড়লোকদের, এলিটদের, যারা শহরে থাকে তাদের জন্য, যারা গরিব, প্রান্তিক, রিক্সা চালায়, শ্রমিক, ভ্যান গাড়ি চালায়, তাদের জন্য এই রাষ্ট্র হয় নাই। ওই প্রাইভেট কারের জন্য এলিভেটেড এক্সপ্রেস হয়ে, আমার যদি প্রাইভেট কার নাই আমি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসে উঠতে পারি না। আমি কীভাবে উঠি জানেন? আমাকে তো বাইরে একটু দেশে বিদেশ যেতে হয়, আমি পাবলিক বাসে উঠি, ওই যে ভিআইপি বাসেটা নামে ভিআইপি, সব জায়গায় থামে এলিভেটেড এক্সপ্রেসে, বিআরটিসি, ওইখান থেকে আমি এয়ারপোর্ট থেকে নেমে তারপরে আসি।